ও এটা এটা তো আমাকে আমার মানু দিয়েছে। আমি ওকে বারণ করি যে কিছু আনবি না আমার জন্য, কিন্তু ও তাও কিছু না কিছু বানিয়ে নিয়ে আসে আমার জন্য। এবছরের পুজোতে এটা আমাকে বানিয়ে দিয়েছে। আমি ওকে বলি যে শাশুড়ি শুনলে কি ভাববে, তুই মায়ের জন্য এগুলো নিয়ে আসিস। তো ও বলে যে কেউ কিছু ভাববে না, সবাই জানে, আর তোমার জামাই তোমাকে বানিয়ে দিয়েছে। কি বলবো গো দিদি, এত ভালো জামাই পেয়েছি না, কি বলবো তোমাকে আমি। আর এই পাশের বাড়ি টুনটুনির বিয়ে হয়েছে, দেখতেই তো পাচ্ছ কিভাবে আসে, দেখেছো? নাইটি পরে চলে আসে। আমার একদম এগুলো পছন্দ না। একটা সোনা গয়না পরে না, কিচ্ছু পরে না, কী সব ইমিটেশান পরে থাকে। আর আমার মানু ইমিটেশান তো কখনোই পরে না, সবসময় সেজে টিপটপ থাকে। দেখোই তো তোমরা, যখন ও আসে কত সোনা গয়না পরে আসে। আর আমার জামাই সবসময় ওকে বলেছে যে সবসময় সোনা গয়না পরে থাকবে, সিটি গোল্ড একদম যেন না পরতে দেখি। আর জানো তো, আমার মানুষ যখনই আমাদের বাড়িতে আসে তখনই ব্যাগ ভরে ভরে জিনিস নিয়ে আসে। অন্য মেয়েরা তো বাপের বাড়ি থেকে ব্যাগ ভরে ভরে জিনিস নিয়ে যায়, কিন্তু আমার মানুষ উল্টো, শ্বশুর বাড়ি থেকে যখন আসে তখন মায়ের জন্য বাবার জন্য অনেক জিনিস নিয়ে আসে। আর এবার কি করেছে জানো, আমরা বারবার বারণ করছিলাম যে আমাদের টিকিট কাটিস না, টিকিট কাটিস না। ব্যাঙ্গালোরের টিকিট কেটেছে, আমাদের সবাইকে নিয়ে যাবে। না না, ট্রেনে কেন? আমার মানুষ ট্রেনে চলতে পারে না, সবসময় ও ফ্লাইটেই যাতায়াত করে। তো ওর জন্য সবার জন্য ফ্লাইটের টিকিট কেটেছে। খুব মজা হবে, আমরা সবাই এবার ব্যাঙ্গালোর যাব। মানুষ যখন বিয়ে দিয়েছিলাম না, তখন আমার জামাই সেরকম কিছু একটা করতো না, এমনি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো। কিন্তু এখন আমার জামাইয়ের খুব অবস্থা ভালো। আমার জামাই নিজে মুখেই স্বীকার করে যে আমার মেয়ের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে নাকি জামাইয়ের অনেক আয় উন্নতি হয়েছে। এখন আমার মেয়ে জামাই ভারী সুখে রয়েছে।